আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন হোসেনপুর মাঠপাড়া থেকে দলুয়া মসজিদপাড়া হয়ে গোরস্থান পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। আমরা হোসেনপুর গ্রাম পেরিয়ে এখন চলে যাচ্ছি দলুয়া গ্রামের দিকে। এর মাঝে একটি সুন্দর মাঠ, যে মাঠের দুই পাশে সবুজ ফসলি ক্ষেত। বিশেষ করে এই সময় ফসল হিসেবে রয়েছে ধনজা, পাট ইত্যাদি। আমরা দলুয়া গ্রামের মধ্যে প্রবেশ করেছি। আমরা দলুয়া গ্রামের ঘরবাড়ি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে। তবে দলুয়া গ্রামের একটা সৌন্দর্যের দিক হচ্ছে দলুয়া গ্রামে প্রচুর গাছপালা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এবং সড়কের দুই পাশে এবং বাড়ির আঙিনা সহ প্রতিটা স্থানে প্রচুর গাছ। সবুজের সমারোহ দলুয়া গ্রামের দেখা যায়। আমাদের এক ভাই, যিনি কুয়েত প্রবাসী, তিনি আমার কাছে মেসেজ দিয়ে বলেছিলেন, ভাই যদি আমাদের দলুয়া গ্রামের মসজিদ পাড়াটা একটু ভিডিও করে পোস্ট করতেন খুব ভালো হতো বা খুব খুশি হতাম। তো তার রিকোয়েস্টেই আমি এই ভিডিওটি করেছি। আপনাদের যদি এমন ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা রোড থেকে আবার হিয়ারিং রাস্তায় নেমেছিলাম। তো আমি ওখানে মাঝখানে সামান্য একটু ভিডিও কেটে দিয়েছি, কারণ ওই মোড়টিতে একটি বড় মাচা আছে এবং সেই মাচার উপর অনেকগুলো মেয়ে বসে থাকার কারণে সেই ভিডিওটি আমি কেটে স্কিপ করেছি। দলুয়া মসজিদ পাড়া সেই বড় মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি মসজিদ। এখানে মসজিদের পাশে একটি সুন্দর দোকানও রয়েছে, দোকানটি সেভাবে উঠাইতে পারি না ভিডিওতে। এখন আমরা রয়েছি দলুয়া মসজিদ পাড়ায়। মসজিদ পাড়া থেকে আমরা এখন চলে যাচ্ছি পশ্চিমের দিকে। সামনে রয়েছে দলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দলুয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। আমরা সেই মাধ্যমিক বিদ্যালয়ের পিছন দিয়েই গোরস্থানের দিকে চলে যাব। এই গ্রামটিতে বেশিরভাগ মানুষই বিদেশি, সৌদি, কুয়েত, দুবাই বা অন্যান্য যে কোনো দেশে তারা সবাই প্রবাসী। এই কারণে এই গ্রামের ঘরবাড়িগুলো একটু বেশি উন্নত, বিদেশির ছোঁয়া। এখানে অনেকগুলো পোলাপান খেলছে, তারা আবার আমাদের হাত দিয়ে ইশারা করায় তাদেরকে একটু উঠিয়ে ধরার চেষ্টা করেছি ক্যামেরায়। এই সড়কটিতে বেশ কিছু বাঁক রয়েছে, বেশ আঁকাবাঁকা সড়ক। সামনেই দলুয়া মাধ্যমিক বিদ্যালয়, দলুয়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। কারণ এই মাধ্যমিক বিদ্যালয়টি দলুয়া এবং মির্জাপুরের মাঝামাঝি এলাকায় বলা যেতে পারে। এখানে সুন্দর মেহগুনের একটি বড় বাগানও রয়েছে, আর এই বাগানের পরেই সেই মাধ্যমিক বিদ্যালয়টি। সামনে রয়েছে দলুয়া বড় গোরস্থান। আপনারা মাধ্যমিক বিদ্যালয়টি দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ, আমার ফলোয়ারদেরকে বলছি, যদি আপনাদের এলাকার বা আপনাদের কোনো পছন্দনীয় জায়গার ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি চেষ্টা করব সেখানকার ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপনা করার। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দলুয়ার বড় গোরস্থান এবং ছোট্ট একটি ঈদগাঁও রয়েছে এখানে। আমাদের ভিডিও খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। সামনে এই রোডের মাথায় হিয়ারিং রাস্তা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।